নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আগের ভিডিওতে আমরা পাবডেটের ফার্স্ট রাউন্ডের যে কাউন্সেলিং হবে তো সেখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে তো সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি। যদি তোমরা না দেখে থাকো আমি আই বাটনে ভিডিও দিয়ে দেবো, তো সেটা কিন্তু দেখে নিও। তাহলে পাবডেটের যে কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে খুবই তাড়াতাড়ি, তো সেখানে ফার্স্ট রাউন্ডে কী কী হতে চলেছে বা ফার্স্ট মেরিট লিস্ট যদি আমরা বলি তো সেইখানে কী কী হতে চলেছে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করবো যে সেকেন্ড রাউন্ডে কী হবে বা সেকেন্ড মেরিট লিস্টে যাদের রয়েছে বা থাকবে তাদের নাম, তাদের কী কী করতে হবে তো সেগুলো নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করবো এই ভিডিওতে। এবং তারপরে হচ্ছে থার্ড লিস্টের কথা আসবে বা থার্ড লিস্টের জন্য আলাদা ভিডিও আসবে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, যদি অফিসিয়াল সাইটে আমরা যাই তো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে কী কী হবে যদি আমরা দেখি যে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং উইল বি কন্ডাক্টেড বাই WBJWB বেসড অন দ্য রেসিডুয়াল ভ্যাকান্সি অন দ্য প্রি শিডিউল ডেট। তো আগের থেকে যে ডেট বলে দেওয়া রয়েছে ওই ডেটেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে যে কাউন্সেলিং স্টার্ট করবে এবং সেটা সম্পূর্ণভাবে হবে হচ্ছে ভ্যাকান্সির উপরে। যদি ভ্যাকান্সি থাকে তো তাহলেই হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। যদি ফার্স্ট মেরিট লিস্টে বা ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমার সিট ভরে গেল তাহলে তো হবে না, আর যদি থাকে ভ্যাকান্সি তাহলে হবে। তো জেনারেলি থাকে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি পার্ট বিতে এটা কিন্তু বলা হচ্ছে, এবার হচ্ছে ফলোয়িং গ্রুপস অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি সাকসেসফুলি রেজিস্টার্ড ইন রাউন্ড 1 উইল বি কনসিডার্ড ইন রাউন্ড 2 নেমলি। ধরো তাহলে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের যাদের অলরেডি নাম ছিল কিন্তু তোমরা ভর্তি হতে পারোনি বা আগে যারা ছিল তাদের সিট ভরে গেছে ফার্স্ট মেরিট লিস্টে যে কটা, তো তারপর হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টে নাম দেখা হবে। ওকে, তাহলে সেকেন্ড মেরিট লিস্টে কাজ আছে মানে ওই যে ভ্যাকান্সি আছে তো সেই ভ্যাকান্সিগুলো পূরণ করার জন্য বা ফাঁকা যে লিস্ট আছে সেই লিস্টটা পূরণ করার জন্য সেকেন্ড মেরিট লিস্টে দেখা হবে। তখন কী কী দেখা হবে দেখো, দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 মানে যাদের রাউন্ড 1-এ বা মেরিট লিস্ট 1-এ যাদের নাম এখনও আসেনি তাদেরকে এখানে দেখা হবে মানে তারা অ্যাপ্লিকেবল এখানে। দোজ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ মানে যারা যারা ফিজ অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছে, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশান করেছে অ্যান্ড অফ ফর ইয়েস আপগ্রেডেশন ইন রাউন্ড 1 এবং রাউন্ড 1-এ আপগ্রেডেশন করেছে এইখানে রেজিস্ট্রেশনের সময়, তো তাদেরকেই হচ্ছে এখানে এলিজিবল হিসেবে ধরা হবে। দোজ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যারা যারা তোমার অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছে, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশান এটা ভেরিফাই করেছে, বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল ফর এনি ভ্যালিড রিজন, কিন্তু কোনো কারণে তাদের ক্যান্সেল হয়ে গেছে তো তারাও কিন্তু এখানে এলিজিবল। ওকে, ইট ইজ এসেনশিয়াল টু নোট দ্যাট ইট ইজ ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড, এটা মনে রাখা দরকার যে এটা যদি সিট আপগ্রেড করা হয় দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড, আর্লিয়ার যে অ্যালটমেন্ট করা হয়েছিল ওটা ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যান্ড দ্য সিট ইজ টু বি অ্যালোটেড টু আদার ডিজার্ভিং ক্যান্ডিডেট অ্যাজ পার মেরিট, তো মেরিটের উপর বেস করে তাকে কিন্তু সিট দেওয়া হবে যে এলিজিবল। অ্যাজ সাচ দ্য ক্যান্ডিডেট ক্যান নট রিভার্স দ্য আপগ্রেডেশন, তো এই সিচুয়েশানে কিন্তু সেই ক্যান্ডিডেট তার যে সিট আছে তো সেটা কিন্তু রিভার্স করতে পারে না বা আপগ্রেড করতে পারে না, যাবে এখান থেকে আমি সেকেন্ড থেকে ফার্স্টে আমি যাব, ঠিক আছে, সেরকম কিন্তু করতে পারবে না। হি অর শি ক্যান ক্লেম হিজ অর হার আর্লিয়ার অ্যালটমেন্ট ব্যাক, তো সে যেটা আমি বললাম যে আর্লিয়ার যেটা হয়েছে তো সেটা কিন্তু সেখানে পরবর্তী সে নিতে পারে না বা নিতে পারবে না। ইফ দ্য সিট ইজ নট আপগ্রেডেড, যদি সিট আপগ্রেডেড করা না হয় দ্য আর্লিয়ার সিট উড রিমেইন রিজার্ভ। ওকে, যদি পুরনো যে সিট আছে সেটা আপগ্রেডেড করা না হয় তাহলে তাকে রিজার্ভ থাকতে হবে বা রিটেন থাকতে হবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। নেক্সট ডি অপশানে দেয়ার ক্যান বি ফলোয়িং আউটকামস অফ রাউন্ড 2 অ্যালটমেন্ট, তো রাউন্ড 2 যে অ্যালটমেন্ট হবে এখানে কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে, তো সেগুলো কি? অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড টু ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস, তো ক্যান্ডিডেট যেটা ফার্স্ট চয়েসে দিয়েছে তার উপর বেস করেই এই অ্যালটমেন্টটা করা হবে। দ্য ক্যান্ডিডেট নিড নট পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ এগেইনস্ট, তো তার জন্য আলাদা কোনো তাদের ফিজ দেওয়া লাগবে না মানে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, বাট হি অর শি মাস্ট ডাউনলোড নিউ অ্যালটমেন্ট লেটার, কিন্তু তাকে নতুন অ্যালটমেন্ট লেটার কিন্তু ডাউনলোড করতে হবে এবং ইউনিভার্সিটিকে রিপোর্ট করতে হবে যা যা ফর্মালিটি রয়েছে অ্যাডমিশনের জন্য। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস, যদি অ্যাডমিশন ফর্মালিটিস ক্যান্ডিডেট ফলো না করে হি অর শি উইল বি ডিভার্ট ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড অ্যান্ড অ্যালোটেড ইন দ্য রাউন্ড 1 উইল অলসো বি ক্যান্সেলড, তো যদি এখানে সে অ্যাপ্লাই না করে তো তাহলে কিন্তু যে ফিউচার রাউন্ডগুলো আছে মানে থার্ড রাউন্ডেও তাকে নাম দেওয়া হবে না এবং তাকে রাউন্ড 1-এ যেটা ছিল সেটাও তার ক্যান্সেল করে দেওয়া হবে যদি সেই যা যা ফর্মালিটি আছে সেই ফর্মালিটিগুলো ফলো না করে, যেগুলো আমরা এতক্ষণ বললাম, ঠিক আছে। এরপরে আসছে অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড বাট টু সেকেন্ড অর লেটার চয়েসেস, সেকেন্ড অর লেটার চয়েসে মানে তার পরবর্তীতে যে চয়েসগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে তোমার কিন্তু এখানে অ্যালটমেন্ট করা হবে। ইফ অ্যালটমেন্ট অফ দ্য সাবজেক্ট অফ সেকেন্ড চয়েস হ্যাপেন্স হিজ অর হার অপরচুনিটি অফ আপগ্রেডেশন টু ফার্স্ট চয়েস রিমেইন ওপেন, ঠিক আছে। তো তাহলে আপগ্রেডেশন তোমার যদি সেকেন্ড থেকে ফার্স্টে হয় তো তাহলে তোমার আপগ্রেড এখানে হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু ফার্স্ট থেকে তোমার সেকেন্ডে যাবে না এরকম যে সিচুয়েশান সেটা কিন্তু হবে না, যদি হয় নিচ থেকে উপরের দিকেই উঠবে, তো সেটা কথা এখানে বলা হয়েছে।
ইফ হি অর শি অপস ফর ইয়েস আপগ্রেডেশন, ওকে যেটা বললাম, হি অর শি ক্যান অলসো অপ্ট ফর নো আপগ্রেডেশন, সে যদি চায় মানে ক্যান্ডিডেট যদি চায় তাহলে নো আপগ্রেডেশনও করতে পারে, আপগ্রেডেশন আমি চাই না। Then he or she will not be considered for any seat allotment in any further round, তাহলে তাকে আর ফার্দার রাউন্ডে সিট অ্যালটমেন্ট করা বা সিট আপগ্রেডেশনে কিন্তু করা হবে না, যেহেতু সে নো আপগ্রেডেশন ওটা সিলেক্ট করেছে। তো এটা গেল। দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি উইথ দ্য অ্যালটমেন্ট লেটার, ক্যান্ডিডেটকে অবশ্যই ইউনিভার্সিটিতে রিপোর্ট করতে হবে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার আছে সেটা নিয়ে, অ্যান্ড অল আদার ডকুমেন্টস ভেরিফিকেশান, তো যে ডকুমেন্টসগুলো নিয়ে তুমি এখানে ভেরিফাই করছো তো সেগুলো সব নিয়ে যেতে হবে, যেটা আমরা আগে ভিডিওতে ডিটেইলি ডিসকাস করেছি। আদারওয়াইজ দ্য অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, না হলে কিন্তু অ্যালটমেন্ট তোমার ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্ড হি অর শি উইল বি ডিভার্ট ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন ফিউচার রাউন্ড, এবং পরবর্তীতে ফিউচার রাউন্ডে তাকে সব জায়গা থেকে বার করে দেওয়া হবে, মানে আর তার অ্যাডমিশন হওয়ার কিন্তু আর অপশন থাকবে না, যেটা আমি আগেই বলেছি। যেটা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো না করলে কিন্তু তোমার র্যাঙ্ক উপরের দিকে থাকলেও তুমি কিন্তু অ্যাডমিশন পাবে না, কারণ তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করোনি, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি ক্যান হ্যাভ ফলোইং আউটকামস, তো যখন তুমি ডকুমেন্ট ভেরিফাই করছো তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে যেটা আসতে পারে, তো সেগুলো কী কী? প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেলড ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড নট এলিজিবল ফর ইট বাই হিজ অর হার অ্যাকচুয়াল অ্যাকাডেমিক স্কোর, ক্যাটাগরি সার্টিফিকেট ইটিসি, যদি তোমার অ্যাকাডেমিক স্কোর যেটা তুমি দিচ্ছ এবং তোমার যে সার্টিফিকেট তুমি দিচ্ছ ক্যাটাগরি সার্টিফিকেট সেটা যদি ভুয়ো হয় তাহলে তোমার ক্যান্সেল করে দিতে পারে। ওকে, সাস ক্যান্সেল ক্যান পার্টিসিপেট ইন নেক্সট রাউন্ড। ওকে, ইফ এনি, যদি এরকম কেউ কিছু থাকে, ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয়, ইফ হি অর শি হ্যাজ বিন অ্যালটেড এ সিট ইন হিজ অর হার ফার্স্ট চয়েস, যদি তার ফার্স্ট চয়েসে তাকে অ্যালটমেন্ট করা হচ্ছে, হি অর শি মাস্ট কমপ্লিট অ্যাডমিশন ইন দ্য ইউনিভার্সিটি, তাকে অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। ইফ দে ডু নট কমপ্লিট অ্যাডমিশন, যদি সে অ্যাডমিশন কমপ্লিট না করে, ইট উইল বি কনসিডার দ্যাট হি অর শি ইজ নট ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন, এবং তাকে তাহলে মেনে নেওয়া হবে যে সে এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে অ্যাডমিশন নেওয়ার জন্য সে ইন্টারেস্টেড না। অ্যান্ড উইল বি ডিভার্ট ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড, মানে ধরো সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে যেটা আসতে চলেছে তো সেইখানে কিন্তু তাকে আর নাম দেওয়া হবে না তার, কারণ সে ইন্টারেস্টেড না এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সেটা কিন্তু তারা এখানে ডাইরেক্ট বলে দিয়েছে। নেক্সট, ক্যান্ডিডেটস ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 অ্যান্ড গট ফ্রেশ অ্যালটমেন্ট ইন রাউন্ড 2, যারা তোমাদের রাউন্ড 1-এ তোমাদের নাম তোমরা খুঁজে পাওনি, এইবার হচ্ছে সে আসল জিনিস। তো স্যার আমার তো উপরের দিকে আমার র্যাঙ্ক ছিল না, আমি পরের রাউন্ডে আমি নাম খুঁজে পাচ্ছি বা অনেক পরে আমার নাম পাচ্ছি, তাহলে আমার কবে বা কোন রাউন্ডে আমার নাম আসতে পারে? তাহলে হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডে যদি তুমি নাম খুঁজে পাচ্ছ না, তোমার সেকেন্ড রাউন্ডে নাম আসার সম্ভাবনা রয়েছে, তো সেটার কথা এখানে বলা হচ্ছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, তো ক্যান্ডিডেটকে অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে 1000 টাকা থ্রু অনলাইন ট্রানজাকশান অ্যান্ড ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার, তো তোমার অনলাইন ট্রানজাকশান করতে হবে এবং ডাউনলোড করতে হবে তোমার অ্যালটমেন্ট লেটারকে। সিট অ্যাকসেপ্টেন্স ফিস অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস উইল বি ট্রান্সফার টু দ্য ইউনিভার্সিটি, তো তারপরে এটা ইউনিভার্সিটিতে তোমার কিন্তু এখানে ট্রান্সফার করা হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেজ টু পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস, তো এটা যদি তোমার ফিস দিতে না পারে, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, তো কারেন্ট অ্যালটমেন্ট পুরো ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যান্ড হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর সিট অ্যালটমেন্ট ইন দি ফার্দার রাউন্ড, তো তারপরে ভবিষ্যতে যতগুলো ফার্দার রাউন্ড হতে চলেছে মানে থার্ড লিস্টের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু তার নাম আসবে না বা আনা হবে না, এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। নেক্সট আসছে আরেকটা বলছে যে ইফ অ্যালটমেন্ট অফ দ্য সাবজেক্ট অফ সেকেন্ড চয়েস হ্যাপেন, যদি তুমি সেকেন্ড চয়েসে যেটা দিয়েছো সেই অ্যালটমেন্টটা হয় তাহলে হিজ অর হার অপরচুনিটি অফ আপগ্রেডেশন টু ফার্স্ট চয়েস রিমেইন ওপেন, তো তাহলে তার ফার্স্ট চয়েসে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ইফ হি অর শি অপস ফর ইয়েস আপগ্রেডেশন, যদি সে আপগ্রেডেশনে ইয়েস ক্লিক করে থাকে। ওকে, he or she can also opt for no upgradation if he or she wishes to complete admission procedure, তো যদি নো আপগ্রেডেশনও চায় যে হ্যাঁ আমার এখানে যে র্যাঙ্ক আছে বা আমার এই সাবজেক্ট আছে এটা আমি ঠিক আছি, তো তাহলে সেটাও কিন্তু হবে, অ্যাপ্লিকেবল হবে, কোনো সমস্যা নেই। ইফ হি অর শি অপস ফর নো আপগ্রেডেশন দেন হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর এনি সিট অ্যালটমেন্ট ইন ফার্দার রাউন্ড, আর নো করলে কিন্তু তাহলে নতুন যে ফার্দার রাউন্ড হতে চলেছে সেখানে তার নাম আর খুঁজে পাওয়া যাবে না, কারণ সে নো সিলেক্ট করেছে নো আপগ্রেডেশনে। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন গেল এখানে। আফটার পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অ্যান্ড ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার, যখন তুমি তোমার সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিচ্ছ এবং তোমার অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করছো, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটিতে কিন্তু অবশ্যই জানাতে হবে। অ্যান্ড অ্যালটমেন্ট লেটার উইথ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, তো তোমার এখানে যা যা ডাটা আছে এবং যা সার্টিফিকেট আছে এগুলো ভেরিফাই করার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো করতে হবে। আদারওয়াইজ দ্য অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, না হলে তোমার অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্ড হি অর শি উইল বি ডিভার্ট ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড, তার উপর পরবর্তীতে রাউন্ডে তোমার নাম কখনোই আসবে না বা আনা হবে না। ওকে, তো এবার দেখি আমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে সেটা হচ্ছে
Present allotment may be cancelled if the candidate is found not eligible for his or her actual academic score, category, certificate, etc. তো এটা আগেরবার যেটা আমরা বললাম এখানেও কিন্তু সেকেন্ড রাউন্ডেও কিন্তু সেই সেম জিনিস, যে তোমার যদি ধরো যে তুমি সার্টিফিকেটগুলো দিচ্ছ, একাডেমিক স্কোরগুলো দিচ্ছ, এগুলো হচ্ছে সব ভুল বা ভুয়ো বা 2 নম্বরই তুমি দিয়েছো, তাহলে সাথে সাথে তোমার ক্যান্সেল করে দিতে পারে। সাচ ক্যান্সেলমেন্ট ক্যান পার্টিসিপেট ইন রাউন্ড 3 সাবজেক্ট টু ফুলফিল দ্য রিকুইজিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, যদি কোনো কারণে হ্যাঁ ডাটা আমি ঠিক দিয়েছি কিন্তু তাও কোনো কারণে সমস্যা হচ্ছে, তাহলে তোমার থার্ড রাউন্ড লিস্টে না হবে। কিন্তু তুমি যদি ডাটা ভুল দাও বা তোমার এখানে উল্টো পাল্টা ডাটা দাও তাহলে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু দরকার। ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল হি অর শি হ্যাভ বিন অ্যালটেড এ সিট, যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় তাহলে তোমাদের কিন্তু এখানে সিট অ্যালট করা হবে তার ফার্স্ট চয়েস হিসাবে, মানে ক্যান্ডিডেটের, তখন সে কিন্তু অ্যাডমিশন নিতে পারে। দে ক্যান অলসো পার্টিসিপেট ইন রাউন্ড 3, এবং সে যদি চায় সে রাউন্ড 3তেও পার্টিসিপেট করতে পারে। আদারওয়াইজ ইফ দে ডু নট টেক অ্যাডমিশন, যদি সে অ্যাডমিশন না নেয়, ইট উইল বি কনসিডার দ্যাট হি অর শি ইজ নট ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন। তো যদি এরপরেও সে অ্যাডমিশন না নেয় তাহলে বোঝা যাবে যে সে হচ্ছে এখানে অ্যাডমিশন নিতে ইচ্ছুক না, and she is not interested and in admission and will be debarred from any seat allotment in the any future round. পরবর্তীতে বিভিন্ন রাউন্ডের জন্য তাকে আর কিন্তু ডাকা হবে না বা তার নাম অ্যালট করা হবে না। ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় and he or she has been allotted a seat in his second or later choices and the candidate gets provincial admission, আর যদি তার যে অ্যালটমেন্ট রয়েছে বা তার সেকেন্ড চয়েস যেটা রয়েছে তো সেটা সেই হিসাবে যদি সে পেয়ে যায় তাহলে তার কিন্তু রেজিস্ট্রেশন মানে তার অ্যাডমিশন হবে, এবং হিজ অর হার অপরচুনিটি অফ আপগ্রেডেশন টু ফার্স্ট চয়েস রিমেন্স ওপেন। এবং তাহলে যদি অপশান থাকে তো তাহলে ফার্স্ট চয়েসে সেটা যে ফর্ম ফিল আপ করার সময় সেটা দিয়েছিল সেদিকেও যাওয়ার কিন্তু তার সম্ভাবনা রয়েছে বা সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ফার্স্ট চয়েসে সে দিয়েছিল। ওকে, ইফ হি অর শি অপটস ফর ইয়েস আপগ্রেডেশন, যেটা আমরা বললাম, যদি ইয়েস আপগ্রেডেশন সে করে থাকে, হি অর শি ক্যান অলসো অপ্ট ফর নো আপগ্রেডেশন। আর ক্যান্ডিডেট যদি চায় যে আমি কোনো আপগ্রেডেশন নেব না তাহলে সে নো আপগ্রেডেশনও কিন্তু সিলেক্ট করতে পারে, ইফ হি অর শি উইশেস অ্যান্ড কমপ্লিট অ্যাডমিশন প্রসিডিওর, তো অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করার জন্য। ওকে, then he or she will not be considered for any seat allotment in any further round, তাহলে তাকে আর পরবর্তীতে যে রাউন্ডগুলো হবে তো সেইখানে কিন্তু তাকে আর ডাকা হবে না বা তাকে কোনো সিট অ্যালটমেন্ট করা হবে না। ওকে, নেক্সট, অ্যালটমেন্ট অফ সিট অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাডমিশন will be done in second round in the same manner as the first round. তো ফার্স্ট রাউন্ডে যেভাবে অ্যাডমিশন হয়েছে ঠিক সেম স্টাইলেই বা সেম টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেই কিন্তু সেকেন্ড রাউন্ডেই তোমাদের অ্যাডমিশন হবে। তো আগের ভিডিওটা দেখলে মানে ফার্স্ট রাউন্ডের জন্য যা যা করতে হবে কাউন্সেলিংয়ে, তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো দেখে নাও, তাহলে সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমাদের এখানে ফর্ম ফিল আপটা করা দরকার বা এখানে সেকেন্ড রাউন্ডে তোমাদের কীভাবে অ্যাডমিশনটা হবে। সেকেন্ড রাউন্ড মানে তুমি সেকেন্ড মেরিট লিস্টও বলতে পারো। ঠিক আছে, একই জিনিস। যদি তোমাদের এখনও কনফিউশন থাকে আমি তার জন্য বলে দিলাম, ফার্স্ট রাউন্ড মানে হচ্ছে তোমার এখানে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম থাকছে, সেকেন্ড রাউন্ড বলতে সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম থাকছে, থার্ড রাউন্ড বলতে থার্ড মেরিট লিস্টে যাদের নাম থাকছে। তো সেম জিনিস। ঠিক আছে, আর তাহলে তুমি স্যার তাহলে আমি বুঝবো কী করে আমার র্যাঙ্কিং কত, বা আমি ফার্স্ট রাউন্ডে যাবো না সেকেন্ড র্যাঙ্কিং যাবো? তো দেখো তোমার র্যাঙ্কিং দেখেই তুমি বুঝতে পারছো। তোমার যদি এখন 450 র্যাঙ্ক হয় তাই না, বা 250-300 র্যাঙ্ক হয়, তাহলে তুমি বুঝতেই পারছো তুমি ফার্স্ট লিস্টে তোমার নাম আসছে না, কারণ সিট এখানে লিমিটেড খুবই, তুমি বুঝতেই পারছো। সিট মানে ভ্যাকান্সি তুমি দেখে নিয়েছো যে কোন কোন সাবজেক্টে কতটা সিট আছে, তাহলে উপরের দিকে যাদের র্যাঙ্কিং তাহলে তুমি বুঝতে পারছো উপরের দিকে আছে। কিন্তু তোমার র্যাঙ্ক যত পরেই থাক তুমি কিন্তু এই যে তোমার রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে যদি তুমি এখানে ভর্তি হতে চাও। ঠিক আছে, তো তাহলে যতই র্যাঙ্ক তোমাকে কাউন্সিলিংয়ে যদি ডাকে, তোমার যখন রেজাল্ট তুমি দেখেছো অবশ্যই তোমার কিন্তু এখানে করতে হবে রেজিস্ট্রেশন। ঠিক আছে, পেমেন্ট করে। আচ্ছা, নেক্সট আসছে, ইট ইজ এসেনশিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড, যদি সিট আপগ্রেড করা হয় দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, আগে যেটা অ্যালটমেন্ট করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হবে, অ্যান্ড দ্য সিট উইল বি অ্যালটেড টু দ্য আদার ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং সেই সিট দেওয়া হবে যে অন্যান্য ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে, মানে তারপরে যার র্যাঙ্ক রয়েছে তাকে দেওয়া হবে অ্যাজ পার মেরিট। অ্যাজ সাচ দ্য ক্যান্ডিডেট ক্যান নট রিভার্স দ্য আপগ্রেডেশন, তো এই সিচুয়েশানে ক্যান্ডিডেট কিন্তু তার ডিসিশন কিন্তু রিভার্স করতে পারবে না, মানে ভুল আবার উল্টো করে ডিসিশন নিতে পারে না সে বা পারবে না। হি or she can claim his or her earlier allotment back, তো কোনোভাবেই সে কিন্তু তার পুরনো র্যাঙ্ক চাইতে পারে না বা তাকে দেওয়া হবে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ দ্য সিট নট আপগ্রেডেড, যদি সিট তার আপগ্রেড না করা হয় দ্য আর্লিয়ার সিট উড রিমেইন রিজার্ভ। ওকে, তাহলে যে অন্যান্য যে সিট রয়েছে অন্য সিটটা হচ্ছে রিজার্ভ করা থাকবে। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এইভাবে হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এগুলো সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, সে তুমি আর্টসের সাবজেক্ট হোক বা সায়েন্সের সাবজেক্ট হোক, যেটা তোমার বিএ এবং বিএসসি ডিগ্রির জন্য কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করা হবে সব সাবজেক্টে। ওকে, যে সাবজেক্টই হোক না কেন তোমার। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যে সেকেন্ড মেরিট লিস্ট বা সেকেন্ড রাউন্ড এখানে তোমাদের কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন হতে চলেছে আর কী কী জিনিসগুলো তোমরা অবশ্যই ফলো করা দরকার। এর এদিক ওদিক করলে, যেটা আমি আবার বলছি, তোমার
সিট কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমার অ্যাডমিশনও ক্যান্সেল হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু কিছু হবে না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। এই কাউন্সিলিং যেহেতু বলে দিয়েছে অনলাইন কাউন্সিলিংই হচ্ছে, ওকে, এবং সেটা তুমি সাইবার ক্যাফেতে গিয়ে তুমি করলে আমি বলবো ভালো হবে, ঠিক আছে। 15 বা 20 টাকার জন্য বাড়িতে বসে না করে, কনফিউজ না হয়ে তুমি, আমি বলবো সাইবার ক্যাফেতে যাও, যারা এই টাইপের ফর্ম ফিল আপ করে থাকে বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যারা ফর্ম ফিল আপ করে থাকে, সেই সমস্ত সাইবার ক্যাফেতে গিয়ে হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে এই জিনিসগুলো করো, তোমাদের কিন্তু আলটিমেটলি সুবিধা হবে। তারপর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলে দিয়েছে, যদি বুঝতে না পারো আমাদের ভিডিওগুলো দেখো, পুরো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কনফিউশন সব ক্লিয়ার, ওকে। আর তোমরা নিশ্চয়ই আমাদের রিসেন্ট রেজাল্ট দেখেছো, এই বছর আমাদের 10 জনের উপরে চান্স পেয়েছে পাবলিক এক্সামে 2024-এ। যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের 12 জনের উপরে স্টুডেন্টরা চান্স পেয়েছে এই বছরে, ওকে। এছাড়া লাস্ট ইয়ারের রেজাল্ট তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এই হচ্ছে ইউজির রেজাল্ট আমাদের লাস্ট ইয়ারের, আর এইবার হচ্ছে এই হচ্ছে পিজির রেজাল্ট লাস্ট ইয়ারের। এছাড়া আমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে 2 জন চান্স পেয়েছে এই বছর, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে 4 জন চান্স পেয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে, কৌশিকীরা এডটেক প্ল্যাটফর্ম থেকে এই বছর, ওকে। আমাদের ক্লাস পুরোটাই অনলাইনে হয়, লাইভ ক্লাস, বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারবে। তোমার কি দরকার, তোমার হচ্ছে একটা স্মার্টফোন, ইন্টারনেট কানেকশান সহ, আর হচ্ছে হার্ডওয়ার্ক করার মানসিকতা, এই দুটো জিনিস হচ্ছে দরকার। আর আমাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। তাহলে প্রপার গাইডেন্সে তুমি কিন্তু তোমার এই সাকসেসফুল তুমিও কিন্তু হতে পারবে, ঠিক আছে। আর যদি তোমরা আমাদের ইউপিএসসি সিএসসির কোর্সে পড়তে চাও, ওকে, আমাদের প্রিলিমস মেন্স অপশনাল কম্বাইন্ড সহ কিন্তু আমাদের কোর্স রয়েছে। ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেট হিস্ট্রি আমাদের কিন্তু কোর্স অলরেডি রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ সব কোর্স আমাদের অনলাইনে লাইভ ক্লাস। যদি তোমরা জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো, 8945931766, ডিটেলসে সব জানানো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ওকে। আর যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে। আজ এই অবধি। এরপরে ভিডিও হচ্ছে আমাদের আসছে 3rd মেরিট লিস্ট বা 3rd রাউন্ড নিয়ে, ওকে। তো সেগুলো তোমাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।